रानीगंज में फुटबॉल खेल के उभरती प्रतिभाओं को निखारने के उद्देश्य से श्याम मेटालिक्स के सहयोग से रानीगंज के रॉबिन्सन स्टेडियम में 6 से 14 वर्ष के बच्चों के लिए एक फुटबॉल प्रशिक्षण स्कूल की शुरुआत होने जा रही है। इस पहल के तहत आगामी 22 मार्च को सुबह 9 बजे रॉबिन्सन स्टेडियम में रजिस्ट्रेशन प्रक्रिया आयोजित की जाएगी। इस प्रशिक्षण शिविर की सबसे खास बात यह है कि इसमें अंतर्राष्ट्रीय फुटबॉलर और अर्जुन पुरस्कार से सम्मानित दीपक कुमार मंडल खुद बच्चों को प्रशिक्षण देंगे। इस मौके पर दीपक कुमार मंडल ने बताया कि उनका उद्देश्य छोटे बच्चों को सही मार्गदर्शन देकर उन्हें भविष्य का बेहतर खिलाड़ी बनाना है। उन्होंने कहा कि अगर बचपन से ही प्रशिक्षण मिले तो क्षेत्र के बच्चे राष्ट्रीय और अंतर्राष्ट्रीय स्तर पर अपनी पहचान बना सकते हैं। आयोजकों का मानना है कि इस तरह की पहल से रानीगंज और आसपास के क्षेत्रों में खेल प्रतिभाओं का नया मंच मिलेगा और बच्चों में खेल के प्रति रुचि भी बढ़ेगी। स्थानीय अभिभावकों और बच्चों में इस कार्यक्रम को लेकर खास उत्साह देखा जा रहा है। आयोजकों ने अधिक से अधिक बच्चों को इसमें भाग लेने के लिए आगे आने की अपील की है। এটা তো সত্যি কথা, এটা মানে খুবই দূর আছে কলকাতা থেকে। আর আমিও জানতাম না কি শ্যাম মেটালিক একটা এখানে রেসিডেন্সিয়াল একাডেমি চালাচ্ছে। সামহাও আমার সঙ্গে ইন্দ্রনীল যে আছে, এখনকার যে কোচ আছে ইন্দ্রনীল, ওনার সঙ্গে কথা হয়, তখনই আমি আসি এখানে। আমি প্রায় 1 বছর আগে থেকে আসছি এখানে। আসতাম আর শুধু দেখে যেতাম জিনিসগুলোকে কি হচ্ছে না হচ্ছে, কিছু প্র্যাকটিসও করাতাম। আর তারপরে ওর কাছ থেকেই শুনতাম কিছু কিছু ভালো প্লেয়ার আছে রেসিডেন্সিয়াল, মানে এখানে নর্থ ইস্টের কিছু ছেলেগুলো আছে, আলিপুরদুয়ারের কিছু ছেলেগুলো আছে যেগুলো খুবই ভালো প্লেয়ারগুলো আছে। আর এরা লোকাল টুর্নামেন্ট তো অনেক খেলে, তো জিতেছেও, প্রচুর টুর্নামেন্ট জিতেছে। তারপরে আমি একটা টুর্নামেন্ট, দুটো টুর্নামেন্ট আমি দিয়েছিলাম, একটা রায়গঞ্জে আর একটা ওই আশেপাশে। তো দুটো টুর্নামেন্টই, একটা চ্যাম্পিয়ন হয়েছিল আর একটা, দুটো চ্যাম্পিয়ন হয়েছিল আর একটা রানার্স আপ হয়েছিল। আর ওখানে কলকাতা লিগে যেগুলো প্রিমিয়ার ডিভিশনে খেলে ওই টিমগুলো দুটো তিনটে খেলেছিল। তো ওদেরকে হারানো মানে একটা ভালো কন্ডিশন আছে, কি ভালো প্লেয়ার আছে, তাই জন্যই টিম জিতছে বা ওদেরকে হারাতে পারছে জিনিসগুলো। কারা কারা এরকম এই কোচিং এ ইয়ে পেতে পারবে, তাদের কিছু একটা এখানে কোচিং এই যে আমরা যেটা এখন, এটা তো আছে রেসিডেন্সিয়াল একাডেমিটা আছে, এখানে অনেক লোকাল ছিল আছে, কিন্তু তারপরে আমরা এপ্রিল থেকে আমরা ভাবছি একটা নন রেসিডেন্সিয়াল বাচ্চাদের স্টার্ট করব 6 বছর থেকে 14 বছর অবধি। এটা আমি করেছি বা আমাদের যে মাইতি বাবু আছেন, স্যার আছেন, ওনার সঙ্গে কথা বলে এই জিনিসগুলো আমরা এগিয়েছি। এখানকার যে লোকাল আছে, এই যে আশেপাশে, যে এখানে কোনো ফুটবল ক্যাম্প নেই, ওইভাবে ক্যাম্প নেই, চলে না, নন রেসিডেন্সিয়াল চলে না। তো আর 6 বছর আমাকে লাগছে না চলে, আমি জানি না, আমি যেটুকু জানি এখানে ওইভাবে চলে না জিনিসগুলো। তো তাই জন্যে আমি একটা এই সুযোগটা নিয়েছি। আর এখন 6 থেকে 14 বছর আমি নিশ্চয়ই দেখব, কিন্তু এখন 6 বছরকে তো আমি কোথাও নিয়ে খেলাতে পারবো না, কিন্তু এই যে 13, 14, 15 বছরের বাচ্চাদের আছে, আমাদের যে এই যে এখানকার যে টিমটা আছে, ওরা 5 ডিভিশনে কোনো টিমের সঙ্গে, এদের সঙ্গে টাই আপ আছে, তো এখান থেকে ওরা গিয়ে খেলতে পারে। আর আমিও চেষ্টা করব আগে, মানে ফিউচারে আমরা এমনি ইউথ আই লিগ হয়, এআইএফএফ এর একটা ইউথ আই লিগ হয়, ওখানে এজ ক্যাটাগরি আসতে নিয়ে আসতে পারি জিনিসগুলো, এখানে প্লেয়াররা ওখানে খেলতে পারে জিনিস। আর এখানে এরকম না কি সবাই আসতে পারে, ওটা নিয়ে কোনো ভাবে কিছু তারা করতে হবে কি ভাবে যে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে একটা হঠাৎ করে গেলাম মাঠে খেলা শুরু হয়ে গেল, এরকম কিছু না? না, ওটা তো আমরা এখন এড দিচ্ছি, জিনিসগুলো এড দিচ্ছি। আর ইন্দ্র ও দিয়েছে সবই, আমরা সব কিছুই দিয়েছি, আমরা অনলাইন সব কিছু করে দিয়েছি। আই থিঙ্ক আমরা প্রচারও সেখানে স্টেডিয়াম আছে ওখানে, সকাল থেকে, তাই না, সকাল থেকে ওখানে চলে আসবেন, যার ইচ্ছুক আছে ওখানে এসে সব কিছু জানতে পারবেন কিভাবে কি আছে না আছে জিনিসটা। মানে এই 22 তারিখ, এই 22 তারিখ, হ্যাঁ, বিকজ আমরা ছেড়েছি অনেক আগে, 1 সপ্তাহ আগে ছেড়েছি, এই যে যত এড ছেড়েছিলাম আমরা সোশ্যাল মিডিয়াতে। ক্রাইটেরিয়া আছে যে কোন কোন ছেলেরা সুযোগ পাবে এই ক্যাম্পে প্র্যাকটিস করার, আগে খেলেছিল কিংবা খেলা সম্পর্কে অভিজ্ঞতা আছে, কিংবা একেবারে আনকোরা, এরকম কিছু কোনো ইয়ে নেই, নতুন ছেলে যে কেউ সবাই আসতে পারে। ওই 6 থেকে 14 বছরে আছে,
যে কেউ আসতে পারে, কোনো সমস্যা, ইভেন ছেলে ইভেন মেয়েগুলোও আসতে পারে, কোনো সমস্যা নেই, ওটা নিয়ে আমরা দুটোকে নিয়ে করবো। এই ফুটবল টিমটা এখন এই যে রেসিডেন্সিয়াল যে একাডেমিটা আছে ওটাকে নিয়ে আমরা প্রিমিয়ারে 5 ডিভিশন যে কলকাতা লিগ 5 ডিভিশনের সঙ্গে একটা টিমের সঙ্গে আমরা এখন করেছি, মানে টাই আপ করেছি, অনুশীলনী বলে আছে। আচ্ছা, ও অলরেডি 5 ডিভিশন খেলে, তো ওদের সঙ্গে আমরা টাই আপ করে আমরা কলকাতা 5 ডিভিশনটা খেলবো, এই বছরই খেলবো আমরা। সেটাই পরিকল্পনা চলছে, একদম চলছে। ওটা সিনিয়র লেভেল আছে, সিনিয়র ছেলে। মানে কতক্ষণ পর্যন্ত এইরকম আপনার এই দেওয়া হবে? মানে প্রশিক্ষণের কোনো বিশেষ সময়সীমা রয়েছে, না সকাল দিকে না বিকেল দিকে না বাচ্চাদের না, বাচ্চাদের আছে সপ্তাহে 3 দিন আমরা রেখেছি। ওটা একটু আমরা প্যারেন্টসদের সঙ্গে কথা বলে তারপরে আমরা একটু ডিসকাস করে, হ্যাঁ বেশিরভাগ আমাকে লাগে বিকেলে করলে সুবিধা হয়, বিকজ স্কুল থাকে বাচ্চাদের, তো ওই স্কুলের পরে এখন তো গরমকাল ঢুকে যাবে, তাহলে দিনটা বড় হয়ে যাবে, ছুটির দিনও চলে আসবে। হ্যাঁ ছুটির দিনও চলে আসবে, তাহলে ওই জিনিসটাই আমরা সপ্তাহে 3 দিন আমরা করতে চাই জিনিসটা। ও সোমবার, বুধবার, বৃহস্পতিবার, সোমবার, ওই রকমই আছে, এক এক দিন গ্যাপ করে আমরা করবো জিনিসটা, বিকেল দিকে কথা বলবো। বিকেল দিকে। अच्छा, आप जो पूछ रहे हैं ना, आप क्या सीनियर टीम के बारे में पूछ रहे हैं? सीनियर जूनियर जो भी यहाँ आपके पास प्रशिक्षण लेंगे, ये लोग कहाँ कहाँ, मतलब इनको कहाँ कहाँ चांस दिया जाएगा? अभी जो सीनियर टीम जो है, जो अभी मैंने कहा यहाँ पे, हम लोग कलकत्ता लीग में 4 या 5 डिवीजन है। एक है प्रीमियर डिवीजन जो ईस्ट बंगाल मोहन बागान जो बड़े टीम है वो लोग खेलते हैं, और जो उससे जो नीचे है फर्स्ट डिवीजन है, उसमें इस बार हम लोग खेल रहे हैं उसमें। तो यहाँ पे जितना जो रेसिडेंशियल एकेडमी है, जितने बड़े बच्चे हैं उन लोग को हम वहाँ पे प्लेटफॉर्म दे रहा है। और भी जो हमारे पास अंडर 16, अंडर 17, अंडर 18 जो बच्चे हैं, छोटे बच्चे हैं, उन लोगों को भी हम लोग का क्या है 5 डिवीजन है, उसके बाद और 2nd डिवीजन है, 3rd डिवीजन है, 4th डिवीजन है, 5th डिवीजन है, वो सब में हम लोग उन लोग को चांस दिलवाते हैं। सिर्फ भारतवर्ष में या भारतवर्ष के बाहर भी ये? नहीं, अभी तो फिलहाल हम लोग कलकत्ता में ही सोच रहे हैं, वेस्ट बंगाल में ही सोच रहे हैं। अभी देखिए जो मेरा जो सीनियर टीम है वहाँ पे बहुत अच्छे प्लेयर है, अगर वो लोग अच्छा करते हैं 5 डिवीजन में और उनको अगर अच्छा क्लब से ऑफर आता है तो डेफिनेटली हम लोग छोड़ देंगे। ये हम लोग का, मैं यही सोचता हूँ, अगर ईस्ट बंगाल मोहन बागान जैसे अच्छा बड़े क्लब से अगर उनका ऑफर आता है तो और हम लोग छोड़ेंगे भी। अगर कभी ट्रायल भी होता है तो वो भी हम लोग ट्रायल के लिए उसको भिजवा भी सकते हैं। वो थोड़ा सा है हम लोग का कि इसके लिए क्या कुछ फी वगैरह दिया जा रहा है या उनको फीस वगैरह कुछ? नहीं, फिलहाल तो उसमें कोई फीस नहीं लिया जा रहा है, जो रेसिडेंशियल जो बड़े लोगों में है। इसमें शायद थोड़ा सा हम लोग वो 22 तारीख को जाने से आप लोगों को पता चल जाएगा, ये जो नॉन रेसिडेंशियल जो बच्चे लोगों का है वो है वो, लेकिन जो बड़े लोग में है वो फ्री ऑफ कॉस्ट है। आपका नाम? जी, मेरा नाम दीपक कुमार मंडल है।